হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আজ থেকে স্টার্ট করছি রিডক্স রিয়াকশন। আর আমরা আজকে পড়ব অক্সিডেশন নাম্বার অর অক্সিডেশন স্টেট কি। ডেফিনেশনটা হচ্ছে দ্য রিয়েল অর ইমাজিনারি চার্জ প্রেজেন্ট অন অ্যান অ্যাটম ইজ কল্ড অক্সিডেশন নাম্বার অর অক্সিডেশন স্টেট। এবার এই ডেফিনেশনটা কিছু এক্সাম্পল নিয়ে এবার বুঝে নেওয়া যাক। দেখো, তাহলে অক্সিডেশন নাম্বার অফ এইচ প্লাস কত হবে? +1। কেন? কারণ হাইড্রোজেনের মাথায় একটা মাত্র পজিটিভ চার্জ আছে, ওই কারণে এইচ প্লাসের অক্সিডেশন নাম্বার হলো +1। এবার দেখো, অক্সিজেনের মাথায় চার্জ আছে -2, ওই কারণে অক্সিডেশন নাম্বার অফ O2 মাইনাস ইজ -2। এবার দেখো, সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ নেই, ওই কারণে অক্সিডেশন নাম্বার অফ সোডিয়াম হয়েছে 0। এবার দেখে নেওয়া যাক হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে। We know that in case of hydrochloric acid, হাইড্রোজেন আর ক্লোরিনের মাঝে একটা কোভ্যালেন্ট বন্ড দেখা যায়। এবার যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার মাথায় নেগেটিভ চার্জ আসবে, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার মাথায় পজিটিভ চার্জ আসবে। এবার যতগুলো বন্ড ব্রেক হবে ততগুলো পজিটিভ আর ততগুলো নেগেটিভ চার্জ মাথায় আসবে। We know that electronegativity of chlorine is greater than electronegativity of hydrogen। আর এখানে বন্ড ব্রেক হয়েছে একটা, তাহলে ক্লোরিনের মাথায় আসবে একটা নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের মাথায় আসবে একটা পজিটিভ চার্জ, ওই কারণে অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন হয়েছে +1 আর অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন হয়েছে -1। এবার দেখো ওয়াটারের ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়াটারের স্ট্রাকচার, ঠিক আছে। এবার আমরা সাপোজ এটাকে ধরলাম বন্ড এ, আর সাপোজ আমরা এটাকে ধরলাম বন্ড বি। And we know that electronegativity of oxygen is greater than electronegativity of hydrogen। তাহলে যদি বন্ড এ ফার্স্টে ব্রেক হয়, তাহলে এখানে বন্ড ব্রেক হয়েছে একটা, সো অক্সিজেনের মাথায় আসবে একটা নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের মাথায় আসবে একটা পজিটিভ চার্জ। এবার যদি বন্ড বি ব্রেক হয়, তাহলে এক্ষেত্রেও বন্ড ব্রেক হয়েছে একটা, তাহলে হাইড্রোজেনের মাথায় আসবে একটা পজিটিভ চার্জ আর অক্সিজেনের মাথায় আসবে একটা নেগেটিভ চার্জ। সো টোটাল চার্জ অন অক্সিজেন -1 plus of -1, so -2। so total charge on oxygen is -2। ওই কারণে দেখো অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন ওয়াটার ইজ -2 আর অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন হচ্ছে +1। এবারে আমরা পড়ব রুলস ফর ফাইন্ডিং অক্সিডেশন নাম্বার। ফার্স্ট পয়েন্ট দেখো, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার সাধারণত +1 হয়, কিন্তু ইন কেস অফ মেটাল হাইড্রাইড হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হয় -1। সেকেন্ড পয়েন্ট দেখো, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার সাধারণত -2 হয়, কিন্তু ডিফারেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কিন্তু ডিফারেন্ট হয়। যেমন দেখো, যদি আমরা বলি ইন কেস অফ অক্সাইড মানে O2 মাইনাস, এক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -2। ইন কেস অফ পারক্সাইড মানে O2 2 মাইনাস, যেখানে অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে একটা পারক্সি বন্ড দেখা যায়, এটাকে আমরা বলি পারক্সি বন্ড, ঠিক আছে। তাহলে ইন কেস অফ পারক্সাইড অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -1। ইন কেস অফ সুপার অক্সাইড মানে O2 মাইনাস, এক্ষেত্রে হয় -1/2। এবার ইন কেস অফ O2 প্লাস, যেমন একটা কম্পাউন্ড হচ্ছে O2 AsF6, এই কম্পাউন্ডের ক্ষেত্রে O2 এক্সিস্ট করে অ্যাজ O2 প্লাস আর AsF6 মাইনাস। তাহলে যখন অক্সিজেন এক্সিস্ট করবে অ্যাজ এ O2 প্লাস, সেক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হবে +1/2। এবার দেখো, ইন কেস অফ ওজোনাইড, একটা কম্পাউন্ড ধরো KO3, এখানে হয় K প্লাস O3 মাইনাস। তাহলে ইন কেস অফ ওজোনাইট অক্সিজেন এক্সিস্ট করে অ্যাজ O3 মাইনাস, সো এক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হবে -1/3। এবার ধরো আমাদের কাছে কম্পাউন্ড আছে O2F2, এই O2F2 স্ট্রাকচার হচ্ছে FOOF। উই নো দ্যাট ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে বেশি হয়। তাহলে যখন এই বন্ডটা যখন ব্রেক হবে, তাহলে অক্সিজেনের মাথায় একটা পজিটিভ চার্জ আসবে আর ফ্লুরিনের মাথায় একটা নেগেটিভ চার্জ আসবে। আবার যখন এই বন্ডটা ব্রেক হবে, তখন অক্সিজেনের মাথায় একটা পজিটিভ চার্জ আসবে আর ফ্লুরিনের মাথায় একটা নেগেটিভ চার্জ আসবে। এই বন্ডটা কিন্তু কোনোদিনই ব্রেক হবে না, কারণ দুটোরই কি ইলেকট্রোনেগেটিভিটি সেম। কারণ একটা পার্টিকুলার বন্ড ব্রেক হতে গেলে কিন্তু দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হতে হবে। সেম ইলেকট্রোনেগেটিভিটি হলে সেই বন্ড কিন্তু ব্রেক হবে না।
তাহলে এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হবে +1 আর ফ্লুরিনের এখানে হচ্ছে -1। আমরা কিন্তু এই বন্ডটাকে কিন্তু কোনোদিনই পারক্সি বন্ড বলতে পারবো না। পারক্সি বন্ড হলে দুটো অক্সিজেনের মধ্যে বন্ড হতে হবে ঠিকই, কিন্তু অক্সিজেনের চার্জ হতে হবে মাইনাস, ঠিক আছে। কিন্তু এখানে অক্সিজেনের মাথায় আছে প্লাস চার্জ, ওই কারণে কিন্তু আমরা এটাকে পারক্সি বন্ড বলতে পারবো না। এবার যদি সাপোজ ধরো কম্পাউন্ড হয় OF2, তাহলে এক্ষেত্রে কি স্ট্রাকচার হয় SOF। তাহলে উই নো দ্যাট ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় উইথ রেসপেক্ট টু অক্সিজেন। তাহলে যদি এই বন্ডটা ব্রেক হয় তাহলে ফ্লুরিনের মাথায় আসবে একটা নেগেটিভ চার্জ আর অক্সিজেনের মাথায় আসবে একটা পজিটিভ চার্জ। আবার যদি এই বন্ডটা ব্রেক হয় তাহলে ফ্লুরিনের মাথায় আসবে একটা নেগেটিভ চার্জ আর অক্সিজেনের মাথায় আসবে একটা পজিটিভ চার্জ। সো টোটাল চার্জ অন অক্সিজেন ইজ +1 +1, সো +2। সো এক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হবে +2। এবার দেখো 3 নম্বর পয়েন্ট, ফ্লুরিনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার অলওয়েজ হবে -1 যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে। পয়েন্ট নাম্বার 4 দেখো, oxidation number of halogen except fluorine is usually -1 but it can vary from -1 to +7। তাহলে হ্যালোজেন কোন কোনগুলো? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। তাহলে সমস্ত হ্যালোজেনেরই কিন্তু অক্সিডেশন নাম্বার -1 হয়, কিন্তু ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার কিন্তু -1 থেকে +7 পর্যন্ত কিন্তু ভ্যারি করে না। ফ্লুরিন ছাড়া বাকি যে হ্যালোজেনগুলো আছে তাদের কিন্তু অক্সিডেশন নাম্বার -1 থেকে +7 পর্যন্ত ভ্যারি করে। হলো। এবার দেখো পয়েন্ট নাম্বার 5, নাইট্রোজেনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার সাধারণত -3 হয়, কিন্তু এটা ভ্যারি করতে পারে -3 থেকে +5 পর্যন্ত। এবারে দেখো অ্যালকালি মেটালের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হয় অলওয়েজ +1। অ্যালকালি মেটাল কোনগুলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আর অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার অলওয়েজ +2 হয়। অ্যালকালাইন আর্থ মেটাল কোন কোনগুলো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ঠিক আছে। এবার দেখো অক্সিডেশন অফ মেটাল ইন ফ্রি স্টেট ইজ 0। তাহলে যদি আমরা কনসিডার করি শুধুমাত্র সোডিয়াম, তাহলে এর মাথায় কোনো চার্জ নেই, তাহলে তার অক্সিডেশন নাম্বার হবে 0। পয়েন্ট নাম্বার 9 দেখো, যে সমস্ত এলিমেন্টগুলো এলিমেন্টাল স্টেটে আছে বা অ্যালোট্রপিক ফর্মে আছে সেই এলিমেন্টগুলোর অক্সিডেশন নাম্বার হবে 0। এক্সাম্পল দেখো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফসফরাস, সালফার, গ্রাফাইট, ডায়মন্ড, হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস এক্সেট্রা। এবার দেখো পয়েন্ট নাম্বার 10, দ্য সাম অফ অক্সিডেশন নাম্বার অফ অল এলিমেন্ট ইন এ কম্পাউন্ড ইজ 0। তার মানে একটা কম্পাউন্ডের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্টের যদি আমরা অক্সিডেশন নাম্বারের সাম করি তাহলে কিন্তু আমরা আলটিমেটলি পাবো 0। ফর এক্সাম্পল এখানে দেখো আমরা নিয়েছি নাইট্রিক অ্যাসিড। হাইড্রোজেনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, নাইট্রোজেনের হচ্ছে +5 আর অক্সিজেনের হচ্ছে -2। তাহলে 1 + 5 প্লাস -2 × 3, সো 6 - 6 = 0। তাহলে যদি আমরা নিই ধরো সালফিউরিক অ্যাসিড, তাহলে এক্ষেত্রে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, সালফারের হচ্ছে +6 আর অক্সিজেনের হচ্ছে -2। সো এখানে হাইড্রোজেন আছে দুটো, সো 1 × 2 + 6 প্লাস, আর এখানে অক্সিজেন আছে 4, সো 4 × -2, সো 2 + 6 - 8, সো 8 - 8 = 0। এবার দেখো পয়েন্ট নাম্বার 11, the sum of oxidation number of all element in an ion is equal to charge on that ion। তার মানে সাপোজ ধরো আছে এখানে SO4 2-, তাহলে এই SO4 2- এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে সালফার, একটা হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা যদি এই দুটো এলিমেন্টের যদি অক্সিডেশন নাম্বারের সামেশন করি তাহলে সেই আয়নটার চার্জের সাথে ইকুয়াল হবে। তাহলে সালফারের কত এখানে অক্সিডেশন নাম্বার +6, আর এখানে অক্সিজেনের কত -2, সো +6 প্লাস 4 × -2, সো 6 - 8, সো -2। তাহলে দেখো
-2 এসছে। এবার ধরো দেখছি আমরা NH4 প্লাস, তাহলে এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে কত, -3, আর হাইড্রোজেনের হচ্ছে +1, সো -3 + 1 × 4, সো -3 + 4, তো দেখো এখানে +1, তাই তো আছে +1। এখানে ওই কারণেই বলা হয়েছে দ্য সাম অফ অক্সিডেশন নাম্বার অফ অল এলিমেন্ট ইন অ্যান আয়ন ইজ ইকুয়াল টু চার্জ অন দ্যাট আয়ন। এবারে দেখো পয়েন্ট নাম্বার 12, অক্সিডেশন নাম্বার ইন কোভ্যালেন্ট বন্ড। সাপোজ ধরো আমাদের কাছে দুটো অ্যাটম আছে, একটা এ আর একটা হচ্ছে বি। সাপোজ ধরো এ সিঙ্গেল বন্ড করেছে এর সাথে, এ ডবল বন্ড করেছে এর সাথে, আবার এ ট্রিপল বন্ড করেছে এর সাথে। তাহলে দুটো অ্যাটম এখানে সেম, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির কোনো রকম ডিফারেন্স দেখা যাবে না। আর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি না থাকে তাহলে সেই বন্ড ব্রেক হবে না, তাহলে এক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হবে 0। তাহলে এখানে এ 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, ঠিক আছে। এবার ধরো এর সাথে সিঙ্গেল বন্ড করেছে বি, এর সাথে ডবল বন্ড করেছে বি, আর এর সাথে ট্রিপল বন্ড করেছে বি। সাপোজ আমরা ধরে নিলাম যে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। আর আমরা জানি যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার মাথায় আসে নেগেটিভ চার্জ, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার মাথায় আসে পজিটিভ চার্জ। তাহলে এখানে আছে একটা বন্ড, তাহলে একটা বন্ড যদি ভাঙে তাহলে বি এর মাথায় আসবে একটা নেগেটিভ চার্জ, আর এর মাথায় আসবে একটা পজিটিভ চার্জ। সো এক্ষেত্রে এর অক্সিডেশন নাম্বার হবে +1 আর বি এর হবে -1। এবার এখানে আছে এ ডবল বন্ড বি, তাহলে এখানে ব্রেক হবে দুটো বন্ড, তাহলে এখানে বি এর মাথায় আসবে দুটো নেগেটিভ চার্জ আর এর মাথায় আসবে দুটো পজিটিভ চার্জ। সো এক্ষেত্রে এর অক্সিডেশন নাম্বার হবে +2 আর বি এর অক্সিডেশন নাম্বার হবে -2। এবার দেখো এখানে আছে তিনটে বন্ড, তাহলে এখানে তিনটে বন্ড ব্রেক হবে, তাহলে বি এর মাথায় আসবে তিনটে নেগেটিভ চার্জ আর এর মাথায় আসবে তিনটে পজিটিভ চার্জ। সো এর অক্সিডেশন নাম্বার হবে +3 আর বি এর অক্সিডেশন নাম্বার হবে -3, ঠিক আছে। দেখো এটাই এখানে লেখা আছে, ঠিক আছে। এবারে দেখো পয়েন্ট নাম্বার 13, অক্সিডেশন নাম্বার ইন আয়নিক বন্ড। অক্সিডেশন নাম্বার অফ ক্যাটায়ন ইজ ইকুয়াল টু চার্জ অন ক্যাটায়ন and oxidation number of anion is equal to charge on anion। তাহলে NaCl ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Na প্লাস আর Cl মাইনাস। তাহলে এখানে সোডিয়ামের মাথায় চার্জ আছে +1, সো Na প্লাসের অক্সিডেশন নাম্বার হবে +1, আর এখানে Cl মাইনাস, তার মানে Cl এর মাথায় এখানে আছে একটা নেগেটিভ চার্জ, সো অক্সিডেশন নাম্বার অফ Cl মাইনাস হবে -1। এবার দেখো পয়েন্ট নাম্বার 14, একটা অ্যালয়ের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্টেরই অক্সিডেশন নাম্বার হবে 0। তাহলে এখানে কি আছে দেখো সোডিয়াম অ্যামালগাম, তাহলে কি কি এলিমেন্ট আছে এই অ্যালয়টার মধ্যে, সোডিয়াম অ্যান্ড মার্কারি। তাহলে দেখো সোডিয়ামেরও অক্সিডেশন নাম্বার হবে 0, মার্কারিরও অক্সিডেশন নাম্বার হবে 0। সিমিলারলি দেখো জিঙ্ক অ্যামালগাম, তাহলে এই অ্যালয় দুটো এলিমেন্ট আছে, একটা জিঙ্ক আর একটা মার্কারি, সো দেখো দুটোরই কিন্তু অক্সিডেশন নাম্বার হয়েছে 0। এবারে দেখো পয়েন্ট নাম্বার 15, অক্সিডেশন নাম্বার ইন কোঅর্ডিনেট বন্ড। সাপোজ ধরো আমাদের কাছে দুটো অ্যাটম আছে এ আর বি, আর আমরা ধরলাম ইলেকট্রোনেগেটিভিটি অফ বি ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, আর আমরা কোঅর্ডিনেট বন্ডকে ডিনোট করি অ্যারো দিয়ে। এবার যে অ্যাটমের দিকে অ্যারো হেডটা থাকে সেই অ্যাটমটা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার, তার মানে এটা হচ্ছে ইলেকট্রন ডোনার। আর যারা ইলেকট্রন অ্যাকসেপ্টার হয় তাদের মাথায় আসে নেগেটিভ চার্জ, আর যারা ইলেকট্রন ডোনার হয় তাদের মাথায় আসে পজিটিভ চার্জ। এখানে দেখো দুটো সেম অ্যাটমের মধ্যে কোঅর্ডিনেট বন্ড আছে, তাহলে দুটো সেম অ্যাটমের মধ্যে যদি কোঅর্ডিনেট বন্ড ব্রেক হয় তাহলে যে অ্যাটমটা ইলেকট্রন অ্যাকসেপ্টার তার মাথায় আসে -2 চার্জ, আর যে অ্যাটমটা ইলেকট্রন ডোনার তার মাথায় আসে +2 চার্জ। এবার কোশ্চেন হচ্ছে যখন একটা বন্ড ব্রেক হয় তাহলে তো -1 আর +1 চার্জ আসা উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে -2 আর +2 চার্জ এসছে কেন? তাই তো, কারণটা হচ্ছে কোনো একটা অ্যাটমের ভ্যাকেন্ট অরবিটালে দুটো ইলেকট্রন ডোনেশনের ফলেই একটা কোঅর্ডিনেট বন্ড ফরমেশন হয়। আমি আরেকবার বলছি, মন দিয়ে শুনে নাও।
কোনো একটা অ্যাটমের ভ্যাকেন্ট অরবিটালে দুটো ইলেকট্রন ডোনেশনের ফলেই একটা কোঅর্ডিনেট বন্ড ফরমেশন হয়। ওই কারণে যখন একটা কোঅর্ডিনেট বন্ড ব্রেক হয় চার্জ আসে -2 আর +2। তাহলে এক্ষেত্রেও সেম হবে, কারণ এক্ষেত্রে দুটো অ্যাটম হচ্ছে সেম, তাহলে একটা এসছে +2 একটা এসছে -2। এবার এখানে আর একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, ভালো করে শুনুন। যদি ইলেকট্রনের ডোনেশন হয় লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে, যদি ইলেকট্রনের ডোনেশন হয় লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে, তাহলে কিন্তু কোঅর্ডিনেট বন্ড ব্রেক হয়। কিন্তু যদি ইলেকট্রনের ডোনেশন হয় ফ্রম হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে, তাহলে কিন্তু কোঅর্ডিনেট বন্ড ব্রেক হয় না। এখানে দেখো ইলেকট্রনের কিন্তু ডোনেশন হয়েছে ফ্রম লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে, ওই কারণে কোঅর্ডিনেট বন্ড কিন্তু ব্রেক হয়ে গেছে। তাহলে এর মাথায় এসছে +2 আর বি এর মাথায় এসছে -2। কিন্তু দেখো এক্ষেত্রে ইলেকট্রনের ডোনেশন হয়েছে ফ্রম হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম টু লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ওই কারণে কিন্তু এখানে কোঅর্ডিনেট বন্ড ব্রেক হয়নি। ওই কারণে কিন্তু এখানে অক্সিডেশন নাম্বারের কোনো রকম চেঞ্জ হয়নি। এবার দেখো এক্সাম্পল নাম্বার 1, HCN। আর HCN এর স্ট্রাকচার হচ্ছে এটা। এখানে দেখো নাইট্রোজেন আর কার্বনের মধ্যে কিন্তু একটা ডবল বন্ড ছাড়াও একটা কোঅর্ডিনেট বন্ড আছে। আমরা জানি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি, আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকেও বেশি হয়। তাহলে যদি এই বন্ডটা ব্রেক হয় তাহলে হাইড্রোজেনের মাথায় আসবে একটা পজিটিভ চার্জ আর নাইট্রোজেনের মাথায় আসবে একটা নেগেটিভ চার্জ। আর আমরা জানি যদি ইলেকট্রনের ডোনেশন হয় ফ্রম হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম টু লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে কোঅর্ডিনেট বন্ডের ব্রেক হয় না। আর এখানে দেখো ইলেকট্রনের কিন্তু ডোনেশন হয়েছে ফ্রম হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নাইট্রোজেন টু লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কার্বন, ফলে এই কোঅর্ডিনেট বন্ডার কিন্তু ব্রেক হবে না। তাহলে শুধুমাত্র ব্রেক হবে এই ডবল বন্ডার। তাহলে এখানে দুটো বন্ডের ব্রেক হচ্ছে, তাহলে নাইট্রোজেনের মাথায় আসবে দুটো নেগেটিভ চার্জ আর কার্বনের মাথায় আসবে দুটো পজিটিভ চার্জ। So total charge on nitrogen is -3. So oxidation number of nitrogen is -3. Oxidation number of hydrogen is +1 and oxidation number of carbon is +2. এই গেল আমাদের HCN। ঠিক আছে, এবার তোমরা সেকেন্ড এক্সাম্পল দেখো কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের ফর্মুলা হচ্ছে এই, স্ট্রাকচার হচ্ছে এটা। তাহলে দেখো এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা ডবল বন্ড ছাড়াও কিন্তু একটা কোঅর্ডিনেট বন্ড আছে। উই নো দ্যাট অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি হয়। এখানে কিন্তু ইলেকট্রনের ডোনেশন হয়েছে ফ্রম হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম টু লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার মানে এখানেও কিন্তু কোঅর্ডিনেট বন্ডের ব্রেক হবে না। তাহলে শুধুমাত্র এই ডবল বন্ডের ব্রেক হবে। তাহলে দুটো যদি বন্ডের ব্রেক হয় তাহলে অক্সিজেনের মাথায় আসবে দুটো নেগেটিভ চার্জ আর কার্বনের মাথায় আসবে দুটো পজিটিভ চার্জ। সো অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ -2 আর অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইজ +2।